এতটা লোভী হয়ে গেছি, অবাক লাগছে। ইতিহাস পড়েছিলাম, ইমামে হুসাইন পাকের কারবালার ইতিহাস পড়েছিলাম। ইমামে হুসাইন পাক সেদিন ইজিদের বিরোধী করেছিল। কে ছিল মন দিয়ে শুনবেন, আজকের জালিম শাসকদের সঙ্গে মিলাবেন। এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সমাজ বিরোধী শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা শরাবী শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা তার দরবারে নারীর নাচ নিয়ে আনন্দ ফুর্তি করত। এইরকম একটা বদমাই লম্পট চরিত্রহীন জালিম অত্যাচারী খুনি শাসক ছিল এজিদ। আজকে যদি কারো সঙ্গে এই খসলত গুলো মেলে, মনে রাখবেন আজকের দিনে সে হলো আজকের এজিদ। আমাদের মধ্যে অনেকে মনে করে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের হয়েছে। না না, কারবালা প্রতিটা যুগে যুগে হচ্ছে। কারবালা শুরু করেছে ইমাম হোসেন পাক, প্রমাণ করে দিয়েছে। নিজের ধর থেকে কল্লা কেটে দিতে রাজি আছি, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাতে রাজি না। সেদিনও হাত ছিল, আজও হাতই আছে। সেদিন ছিল হাতের উপরে হাত রেখে সাপোর্ট করে, এখন সুইচ টিপা। শুনছেন তো নাকি? সেই হাতেরই ব্যাপার আছে, শুনছেন তো? এজিদ জালিমের নাম, জুলুমের নাম, অত্যাচারীর নাম, খুনির নাম, চরিত্রহীনের নাম, লুটেরার নাম, প্রজাদের উপর অত্যাচারীর নাম। আজকে যদি কোন শাসক এরকম থাকে, তাহলে জানতে হবে আজকের দিনে জালিম এজিদ, ঠিক না বেটা? আর আজকে যদি এই এজিদের আপনার সাথে থাকেন, তাহলে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলবেন, আমি যদি সেদিন থাকতাম, আমি সেদিনও সেই এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইনের বিরুদ্ধেই আমি থাকতাম। শুনছেন তো? আর আজকে যদি কোন মুসলমান আজকের এজিদের বিরুদ্ধে থাকেন, আপনি ফখর করে বলুন, আল্লাহ যদি সেদিন আপনাকে রাখতো, আপনি হোসাইনের পক্ষেই দাঁড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? দুটো দিক, একটা রহমানের, একটা শয়তানের, একটা জুলুমের, একটা ন্যায়ের, একটা অন্যায়ের, মিথ্যা আর একটা সত্যের। সেদিন মিথ্যার দিকে ছিল এজিদ, সেদিন মিথ্যার দিকে ছিল আবু জেহেল উতবা সাইবা, সেদিন শয়তানের দিকে ছিল ফিরাউন, সেদিন শয়তানের দিকে ছিল নমরুদ। আজকের দিনও এরকম জালিম আছে না নাই? একটু কথা বলছেন না কেন? সেদিন এজিদের কাতারে 13,000 হাফেজ আলেম মুফতি ছিল, জানেন? একটু হ্যাঁ কি না বলবেন? আমার আম্মা গুলো শুনছো তো মাইকের আওয়াজ? একটু শুনুন। আম্মা, আমরা কোন পীরের ধর্ম মানি না, কোন পীরজাদার ধর্ম মানি না, কোন মুফতি মৌলানা বক্তার ধর্ম আমরা মানি না। আমরা মানি আমেনার লালের দিন মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমেনার লালের দিনের পক্ষে হবে, সে যদি তার বাপ চাষিও হয়, তার বেটাকে নিয়ে নরে তাকবীর আল্লাহু আকবার দেবো। আর আমেনার লালের দিনের দুশমন যদি হয়, আর তার বাপ যদি জগৎ বিখ্যাত ওলি হয়, বাপকে বাপের সম্মান দেবো, কিন্তু বেটাকে আমরা মেনে নেব না। কেন? আমরা মুহাম্মদ রাসূলের দিন মানি, কারো বাপের দিনকে আমরা মানি। শুনছেন তো নাকি? হ্যাঁ, সিস্টেম দুটো ছিল, আজও আছে। ফেরাউনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। নমরুদের পক্ষে না বিরুদ্ধে? এজিদের পক্ষে না বিরুদ্ধে? কেন ভাই, এরা কি করেছে? জুলুম, ইসলাম বিরোধী, মানবতার বিরুদ্ধে, তাই তো নাকি? আজকের কেউ যদি ফেরাউন, নমরুদ, এজিদ হয়, তার পক্ষে আপনি দাঁড়াতে পারবেন? আর যদি দাঁড়ান আর ফেরাউনের বিরোধী করেন, তা ফেরাউন তো বলবে, হ্যাঁ আমি কি দোষ করলাম? তুই যার সাথে আছিস তার আর আমার মতো তো পার্থক্য নেই। সে আজকের জালিম, আমি তখনকারের জালিম। কথা শুনছেন না? শুনেন। মুনাফিককে চিনুন, মুনাফিককে বুঝুন। তাহলে আজ যদি কেউ মনে করে, ও আল্লাহ, মৌলানা সাহেব গেছে যখন, মুফতি সাহেব যখন গেছে, হুজুর সাহেব যখন গেছে, তাহলে মনে হয় এবারে হালাল হয়ে গেছে, এরকম কেউ ভাবছেন না? তার জন্য আমি একটা দলিল দিয়েছি, শোনেন। দলিল,
কারবালার মাঠে একদিকে হোসাইন পাক আর একদিকে এজিদ বাহিনী। এজিদ বাহিনীর সংখ্যা 25,000 কত, আর হোসাইন পাকের মাত্র 72 জন। ইখতিলাফ আছে 72টা, বেশিরভাগ মশহুর 72 জন। এই যে এজিদের 25,000 আছে, এই 25,000 এর মধ্যে 3,000 হাফেজ আছে, 3,000 মুফতি আছে, 7,000 আলেম রয়েছে। তরোয়াল নিয়ে এসেছে হোসাইনের বিরুদ্ধে লড়বে, তাহলে 13,000 হাফেজ আলেম মুফতি হোসাইনের বিরুদ্ধে লড়তে এসেছিল। তাহলে কি এজিদ ঠিক ছিল? এক কথা বলছো না তো? মুফতি সাহেব রয়েছে তো, হাফেজ সাহেব রয়েছে তো, মৌলানা সাহেব রয়েছে তো, এখন তো আবার হুজুরও আছে। হ্যাঁ, তাহলে জায়েজ হবে না? ঘাবড়ে যাবেন না, মরতে হবে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের বাপকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না? নাই। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলেছে, গরিবের পক্ষে, নায়ের পক্ষে, তাওহীদের পক্ষে যখন কথা বলেছে, তখন তৎকালীন যে জালিম শাসক ছিল, নাম কি বলুন? নমরুদ। বলবেন তো? নমরুদ। নমরুদ কি করলো? ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করেছে, সে আগুনে ফেলতে যাচ্ছে। ফেলার সময় ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম তোমার এখনো সময় আছে, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? মানুষকে কেন আমার বিরুদ্ধে ভুল বুঝাচ্ছ? কেন মানুষকে বিগড়াচ্ছ? মানুষ আমাকে মানছে, তোমার অসুবিধা কি হচ্ছে? তোমার দরকার হয় 2-3টে এলাকা এলাও, রাজত্ব করো, মজা করো, আয়েশ করো। শুনছেন তো? এতে একটা টিকিটে বিক্রি হয়ে যাচ্ছে। আর তখন 2-3টে এলাকা, দেশ, পুরো পৃথিবীর রাজা ছিল নমরুদ। নিয়ে নাও, কেন আমার বিরোধী যাচ্ছ? আর যদি না লাও, আগুনে ফেলে দেবো। এখানে কেউ আগুনে ফেলবে বলছে না, তাতেই সব আমাদের দিশে খারাপ। এই সময় আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে জালিম নমরুদ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আল্লাহর সৃষ্টি দেখে তুই জুলুম করছিস, আল্লাহর সৃষ্টি দেখে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিস, আমি তাই তোর বিরোধী করছি। নমরুদ রেগে গেল। বন্ধু শুনবেন, যুবকরা, তোমাদের আব্বা হয়, প্রত্যেকটা মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাপের বেটা একটু তো খসলত থাকা দরকার। ভুল হয় জানি, আমার কি ভুল নেই? আমারও অনেক ভুল আছে, কি তা বলে দিনের সঙ্গে গাদ্দারি করবে? মানুষ জাতির সঙ্গে জুলুম করবে? খুব মন দিয়ে শোনে। তা ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছেন, যেটা ঘুরিয়ে ফেলবে, কপিকল টাইপের একটা ঘুরিয়ে ছুঁড়ে, এত আগুনের তাপ, কাছে যেতে পারছে না। এত বিশাল আগুন উপর দিয়ে পাখি যেতে পারে না, পড়ে যাচ্ছে আগুনে। কত ভয়ানক আগুন! ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে চরকি ধরে ফেলেছে। ধরে বলছে, ভাই ইব্রাহিম, তোমাকে তো আগুনে ফেলবে, কিছু হেল্প করব? ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিচ্ছে শোনো। ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি তো বলি আল্লাহকে ভালোবাসি, আমার পেটের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। হে আমার আম্মারা, বোনেরা, মন দিয়ে শোনে। যা ক্ষতি করেছেন তার বলে কাজ নেই। 1000-1200 টাকায় নিজের ছেলের চাকরি বাকরি সব ভবিষ্যৎ শেষ করে ফেলে। শিক্ষা তো শেষ, শুধু মদের দোকান দেখা যাচ্ছে, স্কুল নেই। যা করেছেন, এখন তওবা করার সময় আছে। খুব খুশি, খুব খুশি, কাগজ জমা দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। কেন রে বাবা? 1000 টাকা পাবে। আর ওইগুলো বসে বসে দেখেছে, হারা এই মেয়েটার এখানে খাতুন আর ওখানে বিবি, একে ফাঁসানো যায়, বুঝলি? এই জাতীয় এসআইআর মাহবুবদের নাম বেশি কেন? ওই যে কাগজ সব আগে থেকে পেয়ে গেছে, বসে ঠান্ডা করে সব মাথা মেরেছে। হারা এদেরই সমস্যা বেশি আছে, বুঝলি? ধর তাহলে লোভে পাপ, পাপে কি ফাঁসাচ্ছে বলেন তো? কিন্তু এরপরও বলবো, আল্লাহর কাছে তওবা করুন। এখন আপনার সিদ্দিকী বেঁচে আছে, যখন বেঁচে আছি কথা দিচ্ছি, এই সমস্যা সমাধানের জন্য আপনাদের সাথে আছি। মরে গেলাম কি করে থাকবো বলেন না? কিন্তু আপনাকে তো আমার হাতটা ধরতে হবে নাকি? আপনি বিপদে পড়েছেন, আমি তুলছি, ডুবছেন, আপনি ধরবেন না, তাহলে আমি কি করতে পারি? লাইনে তো আসতে হবে। তো ভাইয়া শুনেন মন দিয়ে, তো সেই জায়গায় আব্বা জিবরাইল সাল্লামকে কি বলছি, ইব্রাহিম সাল্লাম, জামাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এখন একদম ডিস্টার্ব করো না।
তবে যাবার আগে শোনো ও হযরত জিবরাইল, আমার আল্লাহ তিনি শাইউন কাদির, এই আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে। জোরে বলুন সুবহান। কি ঈমান দেখেন বাপরে, আর আমাদের ঈমান কি? এ জিবরাইল যার আপনি ডিস্টার্ব করবেন না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ যদি চায় ইব্রাহিমকে বাঁচাবো, এই আগুনের মধ্যে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমকে পরীক্ষা নিবার জন্য আগুনে পুড়িয়ে আমাকে মেরে দেয়, শহীদ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আমি ইব্রাহিমের কথা শুনে যান একটা জান দিয়েছে আল্লাহ, যদি আবার ফিরিয়ে দেয় আবার আল্লাহর জন্য পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি। এই জিবরাইল শুনে রেখে দাও, আমার আল্লাহ যদি আমাকে পরীক্ষা নেয়, আমি আল্লাহর প্রেমে একবার নয় 1000 বার পুরে প্রমাণ করে দেব, আল্লাহ আমার কাছে আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। কি পরীক্ষা! আর আজকে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমরা ফয়সালা করতে পারছি না। কেমন পরীক্ষা? একদিকে বিজেপি আর একদিকে টিএমসি। শুনছেন তো নাকি? বিজেপিও মসজিদ মাসার দুশমন, ইও মসজিদ মাসার দুশমন, ও ডাইরেক্ট এ ইনডাইরেক্ট। শুনছেন তো নাকি? এ বারবার বলছে আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে, আর বিজেপি বলছে আমাকে ভোট না দিলে মোল্লারা দেশ দখল করবে। এদের দুজনের সেটিংটা দেখেছেন? বিজেপি হিন্দু ভাইদের কাছে বলছে আমাকে ভোটটা না দিলে মোল্লারা দখল করে নেবে, পাকিস্তান এসে যাবে। আর টিএমসি মুসলমান পাড়ায় গিয়ে বলছে কি ভোট ভাগাভাগি করলে আমাকে না দিলে বিজেপি চলে আসবে। অথচ দুজনই দেশের গাদ্দার, দুজনই দেশকে শেষ করে দিচ্ছে। না হিন্দুরা নিরাপদে আছে, না মুসলমানরা ভালো আছে, না দেশ উন্নতি হচ্ছে, না মুসলমান হিন্দু কারো বিকাশ হচ্ছে। কিন্তু দুজনে কেমন গেম প্ল্যান। তো যাক, আমার হিন্দু ভাইরা কি ফয়সালা দেবে সেটা তাদের স্বাধীনতা, কিন্তু আমার কওমকে একজন ধর্মগুরু হিসেবে বুঝাতে পারি তো নাকি? এটা জনসভা না, জনসভা হলে হিন্দু মুসলমান সবাইকে বুঝাতাম, এটা ধর্মসভা। তো এখন আমার মুসলমানকে শুধু বলবো, কেন হুজুর হিসেবে এসেছি, নেতা হিসেবে না। যদি বলেন হুজুর তাহলে রাজনীতির কথা বলছেন কেন? হুজুরেরই কাজ তার মুরিদদেরকে রাজনীতি শেখানো। কেন রাজনীতি করা হালাল, দুর্নীতি করা হারাম। যদি রাজনীতির নামে দুর্নীতি হয়, শোষণ নীতি হয়, আমার মুরিদগুলো জাহান্নামে চলে যাবে। মানে ভাই বাপ মার কথা বলছি রে বাবা, দাদা হুজুর আমার কওমের মানুষ, আমার নবীর উম্মত। তার রাজনীতি কাকে বলে, দুর্নীতি কাকে বলে, এরা শিখাবে কারা? হুজুররা মুলি সাহেবরাই শিখাবে তো, তাই তো নাকি? না হয় রাজনীতির নামে রাজনীতি করতে গেছে, ঝান্ডা হাতে ধরিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা। আজকে আবার দেখছিলাম, কই গো মাওলানা সাহেব, ওঠো নমস্কার করো, দেখলেন না? তা আমি তো শিখাবো, আমি তো শিখাবো রাজনীতি করতে নেবে যেমন আল্লাহ আকবার বলবি না, নমস্কারও বলবি না। কেন নমস্কার আমার হিন্দু ভাইদের স্টাইল, আর আসসালামু আলাইকুমটা আমাদের স্টাইল। অতএব রাজনীতি যখন করতে গেছি সেখানে দেশের মানুষ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সেখানে আসসালামু আলাইকুমও বলার দরকার নেই, আর নমস্কার দিবারও দরকার নেই। ওটাই বলবি আমার প্রিয় দেশবাসী, আমার বাংলার মানুষ, আমি তোমাদের ঘরে যদি জিতাও 5টা ভালো হবে দেবো, তাই তো নাকি? হাই দেখেন বলছে ঠিক। উঠে আপনার যা বলার সেটা বলবেন, যে আমাকে যদি জিতান আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলবো, এলাকার যা প্রয়োজন আছে সেটা মিটাবো, এই তো কথা রে বাবা। কিন্তু না, ওখানে বলতে পারছে না যে এটা আমাদের বলা যায় না। কেন? যদি আবার টিকিটটা ক্যান্সেল করে দেয়। এটা গেল, আবার আমার ঘরের একটা রয়েছে, টুপিটাকেই বাদ দিয়েছে। হাই রে কি? হ্যাঁ ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই নয়, দ্বীনের আগে ভাই নয়। আমি তাকে ব্যক্তি আক্রমণ করছি না, তো তার হিদায়াতের জন্য দোয়া যেমন চাইছি, ইনার হিদায়াতের জন্য দোয়া চাইছি। আল্লাহ এদের দুজনকে হিদায়াত করুক, বলুন আমিন। এ ভাই নয় বলে যে বলবো হিদায়াত হবে না তা নয়, একে আল্লাহ হিদায়াত করুক। এই শয়তানদের থেকে চলে আসুক, আমার ভাইটাও যেন ফিরে আসে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এদের হিদায়াত দরকার, ঠিক না বেটি? কিন্তু এদের হিদায়াতের জন্য সবথেকে বড় ওসিলা হলো এদের হারা দরকার। আমার কথা কি কষ্ট হলো?
এদের হেদায়েতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার, কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা হবে না। যদি বলেন আমরা হুজুর মানুষ খাবো কেন, তুই খাবি না আমি জানি, কিন্তু তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলছিল একটু নমস্কার করো, যার জন্য বলছি আগুনে জাহাজ ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজের কেস ভরে দেবো, তুই ভাববি আমি হুজুর মানুষ বলিছি, মানুষ গ্যাজের কেস খেয়ে যাবো, তো চুরি করেই নিয়েছি, তাহলে পাপ তো এইভাবেই হয়। তুই কার দল করতে, দল করার জন্য এত সব, নিজের একটা দল করতে পারতিস, দুজন মিলে কি দুজন মিলে দল করে নিতে পারতিস, যেমন অনেক দল হচ্ছে, তোরা দুজন মিলে একটা দল করে নিতে পারতিস, কি আরো যাদের এসব লোক লাগলো সেটা দল করে নিতে পারতিস, করে নিয়ে বলতে পারতিস, ঠিক না বেটি? আমার কিছু বলা থাকতো না, কেন? তার ইচ্ছা কাছে করতেই পারে। কিন্তু তুই এমন লোকের দল করতে গেলি যে লোকটা বলছে কোরআন শেষ এবং উন্নতি শেষ হবে, এই কথাটা মানিস? যদি বলেন না মানিনি, আগে প্রথম এই কথাটাকে তোর নেত্রীকে ক্লিয়ার করতে বল, যেটা আমি ভুল বলেছিলাম। আগে তোর নেত্রীকে বল যে কথা বলা আমার ভুল হয়েছিল, আমাকে সমান নজরে আপনারা দেখবেন। মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা দ্বিতীয় কিছু বলবো না। দ্বিতীয় নম্বর কথা, যা দল করতে গেছে সে তো বিজেপির আইনকে মেনে নিয়েছে। বিজেপি যে ওয়াকফ কালা কানুন করেছে, আমার কথা কষ্ট হচ্ছে। যদি আমার কথাই কষ্ট নেন তাহলে ফেরাউনের বিরুদ্ধে কেউ বলবেন না, নমরুদের বিরুদ্ধে বলবেন না, কারণ ফেরাউন নমরুদ ওরাও দ্বীনের দুশমন ছিল, তখন মুসা নবী ইব্রাহিম ছিল, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দুশমন আজকের এই ফেরাউন গুলো করছে। এরা রাজ ক্ষমতার জোরে ওয়াকফকে মিটাতে চাইছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, রাজ্য সরকার সে আইন মেনে নিয়েছে না লাইন? রাজ্য সরকার দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? নদিয়াতে ঈদগাহ দখল করেছে না করেনি? এই রাজ্যে ওয়াকফের জায়গার উপরে বিজেপির পার্টি অফিস আছে, যদি রাজ্য সরকারের পুলিশ চাইতো বাধা রাগ হলে আমার উপরে রাগ দেখিয়ে লাভ নাই। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো আর তার বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, তাহলে আমি আমার কোরআনকে ভালোবাসি, আমার কোরআনের বিরুদ্ধে যে বলবে তার উপরে রাগ হবে। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো, তাদের বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, আমি আমার ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ভালোবাসি, তার বিরুদ্ধে যে করবে তার উপরে আমার রাগ হয়। কোন এমন মুসলমান আছে কোরআনের দুশমনকে ভালোবাসে, কোরআনের বিরুদ্ধে গিয়ে তারপরে সে বলবে আমি ইমানদার আছি? খুব সাবধান হন। এদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এদের প্রথম স্টপেজ হচ্ছে এদের হারা দরকার। তাই যদি এদেরকে কেউ ভালোবাসেন, এদের চাহনেওয়ালা আলেম উলামা মাননেওয়ালাও যদি কেউ আমার কথা শুনে থাকেন, যদি বাঁচতে চান সর্বপ্রথম এদেরকে হারান, না হয় আগামী দিন এদের দ্বারা, যেমন এক মাওলানার দ্বারা মদের বিলে সই করিয়েছে, জানেন তো নাকি? সে ব্যাপারে একটা সময় কিন্তু ভালো ছিল, কিন্তু এর পাল্লাই পরে খারাপ হয়ে গেছে, সঙ্গ দোষ, শুনছেন তো নাকি? সেই মৌলী সাহেব আজকে খারাপ হয়ে গেল। তা এরা যদি যেতে, এদের দ্বারা তো এরকম অনেক নোংরা কাজ করিয়ে নেবে। তাই ইসলামকে যদি ভালোবাসেন, দ্বীনকে যদি ভালোবাসেন এবং এদেরকেও যদি ভালোবাসেন, প্রথম কথা হলো এদের হারা দরকার। তাহলে আল্লাহ হয়তো এরা যখন হেরে যাবে এদের কাজ দল গুরুত্ব দেবে না, আর দেবে না। একটা শুধু মজা লিবার জন্য নিয়েছে, এটা থাকে না, সেটা চুষে লাও। এর আগে আমাদের পরিবারে আরো অনেকের মজা লিয়েছিল না, এখন তাকেই গাল দিচ্ছে, কেন? চুষা হয়ে গেছে। এখন এদের থেকে একটু নিতে চাইছে, যখন দেখবেন হেরে গেছে বলবে হ্যাঁ এইসব ভেড়াগুলোকে কি করতে নিয়েছিলি, বাদে 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 বাদে, তখন এই বেচারিগুলো আবার সেই বাবারা বাবারা করতে করতে চলে আসবে আমাদের মঞ্চে। তাহলে এদের হারা দরকার আছে না? তাহলে আমি কেন দুশমন? এক কথা বলছি, আমি তাদের ভালো চাইছি। ভাই দেখেন ভালো যুগ নেই না, ভালো কথা বলতে নেই। আরে ওসব নাচ গানের কথা ছাড়ো না, করে ফেলেছে, কি করা যাবে?
মলি সাহেব মানুষের ডিপে ঢোকে, ওসব কথা বাদ হয়ে গেছে, কি করা যাবে, ওর থেকে ভয়ানক ভয়ানক কাজ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, সময় তো কম, একটু সালাম দিয়ে এসআইআর নিয়ে একটা কথা বলবো, কেন এসআইআর নিয়ে মানুষ টেনশনে আছে, তাই তো নাকি? বাংলাকে স্পেশাল করে টার্গেট করা হয়েছে, আর এই টার্গেটে বিজেপি হলো প্রকাশ্য দোষী। বিজেপি কি প্রকাশ্য দোষী, আর বিজেপিকে সম্পূর্ণ সহযোগিতা করেছে এক্স মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার। উদাহরণস্বরূপ অন্যান্য রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে এসআইআর এর মীমাংসার দায়িত্ব নির্বাচন কমিশন কি হাত থেকে বিচারপতিদের হাতে যায়নি, নির্বাচন কমিশনের হাতেই সব ছিল। প্রায় ৬০-৬৫ লক্ষ লোকের নাম এখনো বাকি আছে, তাদেরকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলছে। ঠিক তেমন সময় খেয়াল করে দেখুন, সুপ্রিম কোর্টে গিয়ে কোর্ট করে নাটক করে নির্বাচন কমিশনের হাত থেকে তুলে নিয়ে বিচারপতিদের হাতে দিল। কারণ কি? নির্বাচন কমিশনার যাতে ভোটটা ঘোষণা করতে পারে, কারণ নির্বাচন কমিশনের হাতে থাকলে আমরা আন্দোলন করতে পারতাম যে আপনার নাগরিকের ভোটের সমস্যা মিটাই না, আধার কার্ডে ভোটার কার্ডে আপনি ভোট ঘোষণা করলেন তার মানে, কিন্তু তাকে দিয়ে দিল কোথা? বিচারপতির হাতে। আর বিচারপতি বলছে এটা তো আমার কাজ নয়, ভোটকে ঘোষণা করবে না করবে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি, আমার যেটা সন্দেহ হবে আমি কেটে দেবো। পরবর্তীতে তুমি ট্রাইব্যুনালে যে উকিল টুকিল লাগিয়ে দলিল কাগজপত্র নিয়ে তুমি যাবে, তখন যদি জজ সাহেব মনে করে তুমি নাগরিক তো নাগরিক। এরকম হচ্ছিল না? হচ্ছিল না। কিন্তু মালদায় কোন এক জায়গায় কিছু অ্যাক্সিডেন্ট ঘটাতে পুরো সেটাকে ঘেটে ঘ হয়ে গেল। এখন ঘোষণা শুনছি কি, যা হবে ভোটের পরে হবে। আদৌ ভোটের পরে হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে? এই যে 93 লক্ষ কম বেশি মানুষ আজকে বিপদে পড়েছে, এর জন্য সম্পূর্ণ দোষী কেন্দ্র সরকার। আর সেই সরকারকে সম্পূর্ণভাবে যে বাঁচাতে সহযোগিতা করছে সেটা হলো এক্স মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার। আমার সঙ্গে আপনারা কি একমত হতে পারছেন? যদি না হন তাও বলবেন, একমত করা হতে পারছেন, হাত তুলে সাক্ষী দেন। বাস এই যে মানুষকে ফাঁসানো হলো, যে মানুষকে ফাঁসায় সে জালিম না জালিম নয়। দ্বিতীয় নম্বর চলে আসেন, ওয়াকফ অর্থাৎ ইসলাম ধর্মের ধর্মীয় সম্পদ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এটাকে কেউ যদি জুলুম করে ধ্বংস করে দিতে যায়, সে জালিম না জালিম নয়। কেন্দ্র সরকারি ওয়াকফকে মিটাতে চাইছে না চাইনি, রাজ্য সরকার সাথ দিয়েছে না দেয়নি? জোরে বলো। তাহলে এরা দুজনই ওয়াকফের বন্ধু না দুশমন? জোরে বলো। দুশমন যে হবে আমার মসজিদ মাদ্রাসা, সে জালিম না জালিম নয়? এবারে চলে আসুন রাসূলুল্লাহর একটা হাদিস, এখানে আমার উলামা ভাইরাও রয়েছেন, রাগ না করে চশমা খুলে দিয়ে আসুন। কি ভুল হচ্ছে আব্বাস সিদ্দিকীর বুঝান, কিন্তু মনে রাখবেন বিপদে আমি আছি, আপনিও আছেন। আপনি ফুরফুরাওয়ালা হন, তবলিগওয়ালা হন, দেওবন্দিওয়ালা হন, বেরেলিওয়ালা হন, আর যে কোনো ওয়ালা হন, বিপদে কিন্তু আমি আপনি উভয়ই রয়েছি। কেন? কবরস্থান আপনার আমার, মসজিদ আপনার আমার, মাদ্রাসা আপনার আমার, সবটা টার্গেট। তাই মনে রাখবেন, ব্যাপারটা বুঝার চেষ্টা করুন। তাই আমি বলবো, আল্লাহ রাসূলের মিশকাত শরীফের হাদিস, নবী বললেন কোন মুসলমান যদি অত্যাচারী জালিম জানার পর কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি আবার একবার বলছি, কোন মুসলমান যদি অত্যাচারী জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যারা এসআইআর এর নামে নিরীহ মানুষকে পেরেশান করছে, তারা জালিম না জালিম নয়? এর জন্য কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয়ে দোষী না দোষী নয়? তাহলে এরা জালিম না জালিম নয়? যারা ওয়াকফকে মিটাচ্ছে, কেন্দ্র ও রাজ্য সরকার, এরা জালিম না জালিম নয়? জানার পরও কেউ যদি এদেরকে ভোট দেয়, তার মানে শক্তিশালী করার জন্য, তারা ইসলামে থাকবে না বেরিয়ে যাবে? রাসূলুল্লাহর হাদিস। আর যে বেরিয়ে যায়, তার জামাত, তার দাড়ি, তার টুপি, তার মুফতি, তার মাওলানা, তার বক্তা, তার হুজুর, আর কিছু রইলো? একটু মাথা ঠান্ডা করে কাজ করবে। রইলো এবারে এই কথা, রইলো
বিজেপি চলে আসবে। বিজেপি আসার জন্য সব থেকে বেশি সহযোগিতা এই বাংলায় যিনি করেছেন তিনি রাজ্য সরকার। কেন 15 বছর আগে এই বাংলায় কোনো বিজেপি ছিল না, ইনি বিজেপিকে এনেছে, খাল কেটে কুমির এনেছে। এক। দ্বিতীয় নম্বর, সে যেভাবে মুসলমানদের নামগুলোকে বাদ দিচ্ছে প্রতিটা বিধানসভায়, তাহলে আপনি যদি 20% 20,000 মুসলমান 30,000 মুসলমান ভোটই দিতে না পারেন, তাহলে আপনি রুখবেন কি করে? কিন্তু 2021 আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া তৈরি করো। আজকে যদি এই সরকারকে তুমি 2011 200 কি বলে 150টা কি 140টা দিতে, আর আমাদেরকে যদি 40 50 60 70টা দিতে, কম বেশি যারা ছিলাম আমরা, তাহলে একসাথে সরকার হতো না? হতো না। তাহলে এই সরকার কি এই জুলুম করতে পারতো? অতএব বোঝো, এখনো সময় আছে, এখনো সময় আছে। হাড়ুয়া হোক, বাদুরিয়া হোক, দেগঙ্গা হোক, বসিরার উত্তর হোক, ভাঙর হোক, মিনাকা হোক, ক্যানিং পশ্চিম হোক, ক্যানিং পূর্ব হোক, এই যে গুলো ভাবো, আমডাঙ্গা হোক, অশোকনগর হোক, এসব জায়গায় একদম বুঝতেই তো পারছেন আবহাওয়া সব উল্টো চলছে। তাহলে এই জায়গায় আপনারা যারা এদিক ওদিক আছেন, আমি বলবো এদিক ওদিক না করে কমসে কম ভাবেন যে আমাদের হাতে 15-20টা থাকে, তাহলে লড়াই করার একটা জায়গা থাকবে। একটা ছেলে যদি এতটা লড়াই করতে পারে, তো এইটা একটু মাথায় রাখার জন্য আপনাদেরকে বলার অধিকার আছে না? একটু অধিকার বলে গেলাম। বাকি দুটো বিষয় বললাম, সেটা হলো এসআইআর দুশমন, এসআইআর করে যে মানুষকে শেষ করছে যারা, আর যারা ওয়াকফকে মিটাচ্ছে, জালিমকে ভোট দিলে, জালিমকে শক্তিশালী করলে আল্লাহ রাসূল বলছে ইসলাম থেকে বেরিয়ে যাবে, একটু মনে রাখবেন। তাই আপনি হয়তো কাউকে ভালোবাসেন, আজকে সে কিছু ভুল করে ফেলেছে, আপনি ভালোবাসা ঝুঁকে পড়ে তার পক্ষে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, আপনি আপনার ভালোবাসাকে আরো পাকে পুঁতছেন। আমাকে যদি সত্যি কেউ ভালোবাসে, আমার যদি ভুল হয়, সে আমার হয়ে হাওয়া যদি দেয়, তাহলে জানবেন সে আমার দুশমন। আর সে যদি আমায় সত্যি ভালোবাসে, সে আমায় বুঝাবে যেটা আপনি ভুল বলছেন, তাহলে জানবেন সে আমার উপকার করলো। আজকে যেভাবে আমার ওয়াকফ, আমার মুসলিম সম্প্রদায়কে বিশেষ করে টার্গেট করা হয়েছে, পাশাপাশি এসসি এসটি ভাইয়েরাও বিপদে, হিন্দু সমাজের বড় একটা অংশ গরিব মানুষ বিপদে, সবটাকে খেয়াল করেই আমাদের চলতে হবে। যদি অনেকে বলছে যদি আমাদের সঙ্গে আপনাদের মনে হয় যে সাথ দিতে অসুবিধা হবে, তাহলে আমি বলবো বিগত দিন যাদের সাথ দিয়েছিলেন তারা আপনাদের জন্য কি করলো বলে, কি করেছে বলে। সেই জায়গায় আমরা তো বেশি কিছু বলছি না, আমরা শুধু ডিফেন্স করার মতো একটা শক্তি আমাদেরকে দেন, একটা ডিফেন্স করার মতো শক্তি নিজেদের হাতে একটা রাখেন, এটা দরকার আছে না? নাই কেন? বাই চান্স যেমন আজ ঠকালো, এসআইআর হতে দেবো না, আমার লাশের উপর দিয়ে হবে, হইয়ে দিল। ওয়াকফ আমাদের ব্যাপার নয়, দিল্লি চলে যাও আন্দোলন করো বলেছিল নাকি? তাহলে আপনাদের তো দিন এসছে, বলবেন তো দিল্লি চলে যাও, বলবেন না? তো সেই জায়গায় এই যে ফাঁসিয়ে দিল, আজকে বলছে নাকি এনআরসিতে কাউকে ক্যাম্পে যেতে দেবো না, তো এ যা না বলে সব হ্যাঁ হয়, তাহলে কালকে আপনার হয়ে লড়বে কে? যদি সেই জায়গায় যদি আপনার পাশে নবী বংশের আওলাদ, দাদা পীরের আওলাদ, নওশাদ ও তার সাথে 15-20টা যদি থাকে, লড়াই করার একটু হলেও তো লোক পাবেন নাকি? একটু মাথায় রাখবেন। এটুকু বললাম, তো খারাপ দিলেন যে আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে তো বুঝাবো নাকি যে খবরদার রাজনীতি করতে গিয়ে যেন ঈমান হারানা হয়ে যায়। কেন এমন লোককে সাথ দেবেন না যে আপনার দ্বীনের ক্ষতি করছে। হ্যাঁ, আমার কাছে দুটো অপশন এসেছে, একটা মুসলমান, একটা হিন্দু। মুসলমান সূরাতে কিন্তু দ্বীনের দুশমনের সঙ্গে হাত মিলিয়েছে, অমুসলিম কিন্তু দ্বীনের দুশমন নয়, আমাদেরই লোকের সাথে হাত মিলিয়েছে। আমার কাছে এই অমুসলিম কোন জাত দেখবো না, এ আমার মসজিদের যদি উপকার নাও করে, ক্ষতি যখন করেন এর সাথ আমি দেবো। ও মুসলিম সেরে মসজিদের যখন ক্ষতি করছে, ওর সাথ আমি দিতে পারবো না। কথা কিছু মাথায় ঢুকছে? কারণ রাজনীতি আমি চাই না আমার মসজিদ নেতারা করে দিক, আমার মাদ্রাসা নেতারা করে দিক, ওর জন্য আমরা আছি না? নাই। কিন্তু আমি এটা চাই আমার মসজিদ মাদ্রাসার ক্ষতি যেন করো না, তাই তো নাকি? তুমি রাজনীতি করছো, রাজনীতি করবে যাও, মানুষের রুজি রুটি শিক্ষা স্বাস্থ্যের কথা ভাবো, আমার মসজিদের তোমাকে ভাবতে হবে না, বিরোধীও করতে হবে না। কিন্তু তুমি তো ভাবলে না, উপরন্ত নিউ টাউনে আমার জায়গায় আমি মসজিদ করছি, তুমি করতে দিলে না এখনো। আর তুমি রাজকোষের টাকা দিয়ে সেখানে
ধর্মস্থান তৈরি করছো, এটা কি তুমি ঠিক করছো? তাহলে বলো, তাহলে আজকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে কোন পাওয়ারে? রাজ পাওয়ারে। তাহলে আমাদেরও রাজ পাওয়ার হাতের দরকার আছে না নাই? আমি হুজুর করিনি, ইমাম করেনি, মুফতি মৌলানা করেনি, কিন্তু আমরা তো ডিরেকশন দেব। এই যুব সমাজ না, আমি পিছনে আছি না না, যেমন দরগারি করি হুজুর তোমার দেওঙ্গা থেকে দাঁড়িয়েছিল, দাদা হুজুরের খলিফা ছিলেন, কথা বুঝে আসছে? দরগাপুরি হুজুর দাঁড়িয়েছিলেন, দাদা হুজুরের খলিফা সম্ভবত ছিলেন। হ্যাঁ, তিনাকে দাদা হুজুর বাবা মুরিদদের ঘরে বলেছিলেন, বাবা একটু খেয়াল করো। এই তো কথা, দাদা হুজুর করেননি, কিন্তু তার তো খলিফা দাঁড়িয়েছে। তা আমি করব না, আমার যুব সমাজ দাঁড়াবে। কথা বুঝে আসছে? আমার ভাইকে ডাইরেক্ট দিয়ে দিয়েছি, যা তুই যা। কেন? আমি একটা অন্য জগতে চলে গেছি, তুই যা। কথা বুঝে আসছে না নাই? মনে রাখবেন, আমাদের হাতে যার উপরে পাকড় থাকবে, যাকে আমরা ধরতে পারবো, যদি কোনো উপকার হয়, কোনো অসুবিধা হয়, তার দ্বারা আমি তো করে দিতে পারবো। ঠিক তো নাকি? আজকে কোন লোক বিপদে পড়ে গেলে আমার কাছে আসলে, নওশাদ যদি নাও পাই, আমি সঙ্গে সঙ্গে ফোন করে বলি, এর এই সমস্যাটা হয়েছে, দেখে দিবি তো? ও সঙ্গে সঙ্গে দেখে দেয়। তাহলে এইগুলো আপনারা বুঝবেন। আপনাদের এলাকায়, আশপাশে, এটা কি এলাকা? হাড়ুয়া, দেগঙ্গা, এই যে দেগঙ্গা, হাড়ুয়া, বসিরহাট, উত্তর, এইসব এলাকায় যদি আমার ভালোবাসার মানুষ যারা, যাদের উপর আমার কথা চলবে, তাহলে কিছু হলে আমি তাকে তো বলে করে দিতে পারবো। এগুলো মাথায় রাখবেন। তো যা, আগামী দিন হয়তো এই নাগরিকত্ব পেতে গেলে কি লড়াই হবে না হবে, সেই লড়াই তো করতে হবে। কেন 93 লক্ষ লোক তো চারটিখানি ব্যাপার নয়। আমি আগেও ছিলাম, আজও আছি, লড়াই যত বড় হোক করতে হবে। কিন্তু মনে করি প্রশাসন আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে, তাই তো নাকি? তো প্রশাসন যাদের কথা শুনবে, সেরকম কিছু লোক যদি আমাদের হাতে থাকে, তাহলে লড়াইটা একটু জোর হবে। এটা ভাবার যদি হয় ভাববেন, না ভাবার হয় আমি কি করতে পারি? সংক্ষেপ সময় অনেক কিছু বললাম, আবার একবার বলি, যাদেরকে আমরা ভালোবাসি তারা ভুল পথে চলে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাদেরকে যদি ফিরাতে চাই, সবচেয়ে বড় বিষয় হারা দরকার। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই সংক্ষেপ সময় দিনের স্বার্থে, দিনের পক্ষে এবং দিনকে যারা ক্ষতি করছে তাদের থেকে দূরে থাকার লক্ষ্যে কিছু কথা বললাম। আল্লাহ, বলা কর্মদিন কিছু ভুল ভ্রান্তি মাফ করে দিন। আল্লাহ রহমতকে সওয়াব দেন, আমার নূর নবীদের সওয়াবখানা পৌঁছে দেন। হুজুর আব্বাজান, আম্মাজান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, চার পিঁড়ি, চার ইমাম হুজুরদের রুহির সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার সুলতানে হিন্দ গরিবের নামাজুল থেকে সওয়াব পৌঁছে দিন। আমার দেশের যত আল্লাহর ওলি মাহবুব বান্দা বান্দি প্রত্যেকের হৃদয়ে সওয়াব পৌঁছে। তামাম বিশ্বে প্রতিটা ঈমানদার নরনারীদের জানমাল হেফাজত করুন। আমার দেশের মুমিন মুসলমানদের জানমাল হেফাজত করুন। আল্লাহ তামাম পৃথিবীতে যত মানবপ্রেমী মানুষ আছে, বিশেষ করে আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, এসসি, এসটি, যারা গরিব, অসহায় এবং মানবপ্রেমী মানুষ আছে, প্রত্যেকের মনে মানব বন্ধন দেন, প্রত্যেকের সুখে শান্তিতে একে অপরে মিলেমিশে থাকার তৌফিক দেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, তাদেরকেও সুস্থ ভালো রাখেন। হে আল্লাহ, চক্রান্ত করে মানুষকে যারা শেষ করছে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। যারা আমার ওয়াকফকে মিটাতে চাইছে, আপনি তাদেরকে মিটিয়ে দেন। হে আল্লাহ, আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দেন, তার সাথীদেরকে কামিয়াবি দেন। হে আল্লাহ, রহমত করে দয়া করে আমাদের ওয়াকফকে আপনি হেফাজত করেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে হেফাজত করেন। আল্লাহ, কোরআনের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য আমাদেরকে কথা বলার তৌফিক দেন। হে আল্লাহ, দয়া করে, রহমত করে, মেহেরবানি করে, হে আল্লাহ, আমাদের সিলসিলার আলেম উলামা, পীরের আওলাদ যারা আছে, সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দেন। যারা ভুল ভ্রান্তি, খারাপ রাস্তায় চলে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান। আয় আল্লাহ, লোভ লালসা থেকে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ, খাস করে আমার ভাইকে খারাপ রাস্তা থেকে, ভুল রাস্তা থেকে দূরে থাকার তৌফিক দেবেন, লোভ লালসা থেকে দূরে থাকার তৌফিক দেবেন। আয় আল্লাহ, নওশাদকে আপনি মানুষের জন্য, দেশের জন্য আল্লাহ সেবা করার রাস্তা খুলে দেন। আল্লাহ, রহমত করে ভাঙড় থেকে আবার জিতাবেন। আল্লাহ, এই আশপাশে যারা তার সাথীরা আছে, তাদেরকেও কামিয়াবি দান করবেন। আল্লাহ, আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি জুলুম
সেই জুলুম থেকে মুসলিম সমাজ আপনি হেফাজত করুন আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত করে দোয়াগুলো আপনার কুদরতি কদমে রাখলাম, কবুল করুন আল্লাহ। নাচ গান যাত্রা ভাষণ জেনা ব্যভিচারী সমস্ত বুরাই থেকে সমাজকে পাক পবিত্র করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের হিদায়াত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসীর। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনার ভরসায় আমি থাকি, আপনি আমার রহমত করবেন আল্লাহ। আপনার দিনের জন্য ব্যক্তিগত কথা বলেছি, আপনার সৃষ্টি মানুষ জাতিকে বাঁচাবার জন্য ব্যক্তিগত কথা বলেছি, এরা দয়া করে কবুল করে নেন। আমার মা বোনদের সংসারে শান্তি দেন আল্লাহ। মা বোনদেরকে লোভ লালসায় করে বাচ্চাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, সেদিকে সজাগ হওয়ার তৌফিক দান করে। বারহাত কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন।